কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা জুলাই 24 আন্দোলন দেখেছি। ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন পথে যাত্রা শুরু করেছি, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের সব থেকে ভূমিকা বেশি থাকবে ছাত্র এবং যুবকদের ইনশাআল্লাহ। এর পাশাপাশি নারীরা কোনো অংশে কম নাই। এজন্য কবির ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, আমরা দেখেছি জুলাই 24-এর আন্দোলন। যে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট দুর্বৃত্ত হয়েছে, আর কোনোভাবেই তাদের বাংলার জমিনে জায়গা হবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দিতে চাই। আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে চাই। প্রিয় কয়রাবাসী, এই উপকূলীয় জনপদে আগামী দিনে এইখান থেকে যদি আমরা মাওলানা আবুল কালাম আজাদকে সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। মাওলানা আবুল কালাম আজাদ ছাড়া বিকল্প কোনো প্রার্থী নাই। তাই আসুন আমরা আমাদের প্রত্যাশার কাঙ্ক্ষিত প্রার্থীকে যেন আগামী সংসদ নির্বাচনে পাঠাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।